বৈশাখ, ছোটবেলার বৈশাখ, এখনকার বৈশাখ, প্রবীণ বয়সে এসে বৈশাখ কেমন উদযাপন করছে? আমার নবীন আর প্রবীণ বৈশাখের মধ্যে কোনোই তফাৎ নাই। মনে হয় প্রবীণ বয়সে আমি বৈশাখকে আরো বেশি করে উদযাপন করতে পারছি। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আজকে। আমার সব ছেলে বিদেশে থাকে, আমি আমার ছেলেকে নিয়ে আজকে বৈশাখ উদযাপন করছি। বৈশাখ উদযাপন মানে হচ্ছে বাঙালির নারীর টান। আমার মনে হয় যে আমি ঘর থেকে বের হয়ে যদি মুক্ত আকাশের নিচে একটু দাঁড়াই, তাহলে আমার মনে হয় যেন আমার জীবনটা আকাশের মতো উদার হয়ে যায়, মনের কালিমা ধুয়ে যায় অনেক কিছুই, ঘরে বসে থাকলে যেটা হয় না। এই জন্য আমি এই বয়সেও, আমি রিটায়ারমেন্টে চলে গেছি, আমি এই বয়সেও আসি বৈশাখে মানুষের আনন্দ দেখতে। এইটুকুই আমার কাছে বৈশাখ, মানুষের আনন্দটাকে একটু নিজের মধ্যে ধারণ করার জন্যই আমি আসি এখানে। চ্যানেল আই এবং সুরের ধারার এই যে আয়োজন, রবীন্দ্র সরোবরে হাজারো কণ্ঠে বর্ষবরণ অনেকদিন যাবতই চলে আসছে এবং এবারও হচ্ছে, কেমন লাগছে? চ্যানেল আইয়ের এইসব অনুষ্ঠানগুলো আমি খুব এনজয় করি। চ্যানেল আই প্রতিটি জাতীয় দিবস, প্রতিটি সাংস্কৃতিক দিবস যেভাবে উদযাপন করে, সেই জন্য আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। আমাদের যখন আমরা মেডিকেল কলেজে পড়তাম তখন থেকেই আমরা ওই ছায়ানটে বৈশাখে খালি পায়ে দেখতে যেতাম ওখানে। এই আমার বৈশাখ সেই শুরু থেকে, যখন থেকে বুঝতে শিখেছি। তারপরে চ্যানেল আইয়ের এই উদযাপনগুলো আমাকে খুব মন কাড়ে, আমি খুব এনজয় করি চ্যানেল আইয়ের এই উদযাপনগুলো। পোলার টর্নেডো আইসক্রিম নতুন ম্যাঙ্গো ফ্লেভারে, মন ভালো থাক। সবসময় থাকে, তবে আমি ইলিশ খাই না, কারণ আমাদের যেভাবে পান্তা আসছে সেখানে আমাদের কৃষকরা কিন্তু ইলিশ দিয়ে কোনোদিন পান্তা খায় নাই। সেই জন্য আমি অরিজিনাল পান্তা ভাত খাই, পেঁয়াজ, কাঁচামরিচ, ডাল ভর্তা, আলু ভর্তা, ডালের বড়া, এগুলো দিয়ে আমি পান্তা ভাত খাই। কিন্তু ইলিশ যে জরুরি না, ইলিশ আমার কাছে কোনো প্রাধান্য করে না এখানে। পান্তা ভাতটা আমাদের জাতীয় ঐতিহ্যের সাথে যায়, আমি পান্তা ভাতটাকে সেই হিসাবে স্মরণ করি। এবং ইদানিং দেখা গেছে রিসার্চে যে পান্তা ভাত একটা খুবই প্রোবায়োটিক জিনিস, যেটা আমার তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু না। আপনি যদি 2 চামচ ভাতকে 16 ঘন্টা ভিজিয়ে রাখি একটা মাটির হাঁড়িতে খান, দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন। এটাকে আমরা তুচ্ছ হিসাবে না নিয়ে যদি আমরা এটা প্রোবায়োটিক হিসাবে নেই, যেটা যুগ যুগ ধরে চলে আসছে আমাদের এখানে, সেটা অনেক অনেক মানুষকে ভালো রাখবে আমি মনে করি। সারাদিনের কর্মপরিকল্পনা হচ্ছে, আমি এই যে এখানে সব আমার বাসায় ধারে কাছে লেকের পারে, আমি সকলের আসা যাওয়া, হাসি খুশি, এই যে উৎসব সাজগোজ খুব এনজয় করি। লোকে লোকারণ্য হয়ে যায়, রাস্তায় গাড়ি বের করা যায় না, আত্মীয় স্বজন সব আসে, সবাই একটু মেলামেশা, দেখাশোনা, খাওয়া দাওয়া হয়, এই আর কি। নতুন বছরে আমি সেই বাংলাদেশ চাই, 1000 বছর আগের বাংলাদেশ যেমন ছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে যে বাংলাদেশে আমরা বাস করতাম, আমি সেই বাংলাদেশ দেখতে চাই। এখানে ধর্মের কোনো বাড়াবাড়ি চাই না, যার যার ধর্ম তার তার অন্তরে থাকবে, প্রার্থনায় থাকবে, কিন্তু আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষের একাত্ম হয়ে এই যে মেলামেশা, আমি সেটাকে এনজয় করতে চাই। প্রত্যেকটা ধার্মিক অনুষ্ঠান এক একটা গোষ্ঠীর, কিন্তু বৈশাখী সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আনন্দ, এইরকম বাংলাদেশই আমি দেখতে চাই।